রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে কক্সবাজারের ইনানীতে শুরু হচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিচ্ছেন ৪০টি দেশের প্রতিনিধি ও বাংলাদেশে নিযুক্ত 10টি দেশের রাষ্ট্রদূত। একদিকে রোহিঙ্গাদের জন্মভূমিতে ফেরত পাঠানোর এই আন্তর্জাতিক প্রক্রিয়া যখন চলছে, ঠিক তখনও প্রতিদিন বাংলাদেশে অনুপ্রবেশ করছে শত শত রোহিঙ্গা। বাংলাদেশের খোদ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও বিষয়টি স্বীকার করেছেন। রোববার বিকেলে সম্মেলনের কার্যক্রম শুরু হলেও সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। প্রতিদিনই টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে চাওয়া রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে টহলরত বিজিবি। তারপরও গেল 18 মাসে রোহিঙ্গা ক্যাম্পে যুক্ত হয়েছে 1 লাখের বেশি নতুন রোহিঙ্গা। তাদের ভাষ্য, বাংলাদেশে ঢোকার জন্য এখনও বহু রোহিঙ্গা অপেক্ষা করছে নাফ নদীর উপারে। 5 ঘর 10 ঘর 4 ঘর 5 ঘর প্রতিদিন এর বলে নিলে আইয়ের দেড়ে মানে খোলাই যাই বললা ফন্নাবাদে একজন নতুন 15 লাখ টাকা ধরে মাগের। সদ্য আসা রোহিঙ্গারা জানালেন, তাদের জন্মভূমিতে এখন ত্রিমুখী সংঘর্ষ। খাবারের নিশ্চয়তা নেই, ন্যূনতম নিরাপত্তা নেই, তাই জীবন বাঁচাতে আশ্রয় নিতে হচ্ছে। আমাকে গুনারিল দিনা হইলে মাত্র মারি ফেলা রেফে করছে, তাই আর ঈদের টাইম আমাদের শরৎ আসছিলাম। ওখানে তার কারণে অনেক অত্যাচার করতেছে আমাদের রোহিঙ্গা জাতির উপর। ওখানে প্রায় বুতিদঙ্গ একটা টঞ্জিল আছে, ওখানে প্রায় শত মনে হয় রোহিঙ্গাকে কতল করে ফেলছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও স্বীকার করেন এই তথ্য। তার হিসাবে নতুন আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 1,24,000। আজকে প্রায় 18-19 মাস হতে চলল। এই সময়ের মধ্যে আমরা 1,24,000 রোহিঙ্গার নিবন্ধন করেছি। নিবন্ধন বলতে আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি, মানে আইরিশ স্ট্যাম্প নিয়ে নেই। আমরা মনে করি এই লোকগুলো এখানে আসছে, তাদের ঘর বাড়ি ফেলে আসছে এবং তারা শহর এলাকা থেকে আসছে, তারা মোটামুটি ওয়েল অফ, তাদের সম্পত্তি আছে, তারা শিগগির ফেরত যাবে নিজেরা। এটি আমরা বিশ্বাস। এমন বাস্তবতায় কক্সবাজারের ইনানী সৈকতের একটি হোটেলে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। উদ্দেশ্য মানবিক সহায়তা বৃদ্ধি, প্রত্যাবাসন, আন্তর্জাতিক মহলে সাড়া জাগানো এবং রোহিঙ্গা সংকটের প্রধান সমস্যা চিহ্নিত করা। কক্সবাজারের বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানান। আমরা বলবো যে একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে এখানে। প্রতিনিয়ত এখন যে নতুন সংকট, এটা হচ্ছে অপহরণ। আপনি উখিয়া টেকনাফে এখন স্বাভাবিক মানুষকে অপহরণ করে নিয়ে গিয়ে আপনার অপহরণ বাণিজ্য হচ্ছে। তার উপরে প্রত্যেকটি রোহিঙ্গা ক্যাম্পে এখন অস্ত্র এবং মাদকের মানে ব্যবহার হচ্ছে এবং সেই অস্ত্র বাইরে আসছে। গণমাধ্যমগুলো বলছে, কক্সবাজারের আন্তর্জাতিক সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্তগুলো উপস্থাপিত হবে আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘের 170 দেশের। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।